সুমাইয়া কইছে আবু জেহেল তুই মারতে পারিস, তোর কাছে ক্ষমতা আছে, মেরে দে। তুই হলি আমেরিকা, ইরাককে মারতে পারিস, আফগানিস্তানকে মারতে পারিস, ফিলিস্তিনকে কৌশল করে ওই বেঈমান ইহুদিকে দিয়ে তুই মারতে পারিস, মেরে দে। তার মানে আমি কলমা ছাড়বো না। সুমাইয়া কইছে কলমা ছাড়বো না। তো বলছে ছাড়বি না তো মজা দেখ। এমন করে বল্লম মারলো, সুমাইয়ার লজ্জা স্থানে বল্লম গেঁথে গেল। ছটফট করে করে মেয়েটা দম ছেড়ে দিয়েছিল, তবু আমার নবীর কলমা ছাড়েনি। বেরাদার, ইসলামের ইতিহাসে তারিখের মধ্যে সর্বপ্রথম যে মেয়েটা ইসলামের জন্য জান দিয়েছে, যে মেয়েটা আমার নবীর ভালোবাসায় জীবন দিয়েছে, তার নাম হলো বিবি সুমাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। और बेटा के मारा हलो, अम्मार के मारा हलो, यासार के मारा हलो, तबुओ किन्तु तारा कलमा छाड़लो ना। बाबाजी भाई एरकम चलते लागलो, ढुड़ा ढुड़ा मारते लागलो, खुजा खुजा मारते लागलो। कारा कारा कलमा पड़ेছে তাদেরকে মারধর চলছে। ওরই মধ্যে একজন আশিক, আমার নবীর প্রেমিক হযরতে বেলাল, উমাইয়া বিন খালাফের বাড়িতে সে দাস ছিল, গোলাম ছিল, চাকর ছিল। বাড়ি হচ্ছে আপনার আফ্রিকা দেশে, অবসিনিয়াতে হাবশা দেশের মানুষ ছিল বেলাল। দেখতে বড় কালো, চেহারা ছিল না ভালো, গালগুলা ফুলা ফুলা, চোখগুলা ছোট ছোট, ঠোঁটগুলা মোটা মোটা। কিন্তু লোকটা দেখতে ভালো হোক আর না হোক, বাবা আমার নবীর প্রেমে পড়ে কলমা পড়ে নিয়েছে। মালিক জানতে পারলো, বেলালকে ডেকে বলছে, বেলাল রে, তুই আমার কিনা গোলাম, আমি তোকে কিনে এনেছি, আমার কথা তোকে শুনতে হবে। বলছে মালিক, আমি তো তোমার কথা দিন রাত শুনি, শুধু তোমার কথা শুনি না, তোমার কথা শুনি, তোমার বিবির কথা শুনি, তোমার বেটিদের কথা শুনি, তোমার বেটার কথা শুনি। কারণ আমি দুমুঠি খাবারের জন্য তোর বাড়িতে চাকরি করছি, আমি তোর নৌকার, আমি তোর গোলাম, আমি তোর চাকর। যা বলছিস সেটাই করছি। বাগানে পানি দিতে বললে পানি দি, উট চড়াতে বললে উট চড়াই, বাজার করতে বলে বাজার করি, সবই তো তোর হুকুম মানছি হে মালিক। আর কি মানতে হবে বল? বলে বেলাল, আমি শুনেছি তুই নাকি কলমা পড়েছিস। বেলাল বলছে হ্যাঁ পড়েছি। তো বলছে ওইটা তোকে ছাড়তে হবে, কলমাটা তোকে ছাড়তে হবে। বেলাল কইছে এটা হবে না, তুমি আমার কাজের মালিক। তা বলে তুমি আমার মনের তো মালিক না, আমি কি মানবো আর কি মানবো না এটার মালিক তুমি না। রেগে গেল মালিক, বলছে এত বড় আসপর্দা তোর আমার সামনে জুবান লড়াছিস? কি পাবি রে বোকা? কি আছে মোহাম্মদের কাছে? ও নিজে তো না খা, কোন অর্থ আছে ওর কাছে? শুন বেলাল, এখনো সময় আছে, ভেবে দেখ। তুই আজ আমার বাড়ির নৌকার চাকর, 5 বিঘা বাগান তোকে দিয়ে দিলাম, আমার 5টা সুন্দরী বেটি, তোর তো চেহারা দেখতে ভালো নাই, তারপরেও যেটা ভালো লাগে তোকে দিয়ে দিলাম, কলমা ছেড়ে দে। বেলাল কইছে তোর 5 বিঘা বাগান আর তোর সুন্দরী বেটির লোভ দেখিয়ে আমার কাছ থেকে চাইছিস ঈমান কেড়ে নিতে? শোন, জান্নাতের হুর যদি দেওয়া হয়, সারা পৃথিবীর যত দৌলত যদি আমার নামে লিখে দেওয়া হয়, আর বলা হয় কলমা ছেড়ে দে, তবুও আমি কলমা, জোরে বলেন। তো মালিক কইছে তাহলে এবার দেখ মজা। ফেলে দিয়া বুট পড়ে বেলালের পায়ে চড়া আর ঘুরেছে, ছটপট ছটপট করছে বেলাল, তবুও কলমা ছাড়াতে পারছে না। মারছে, পারলো না, না খেয়ে রাখছে, পারলো না। গ্রামের ছেলেদেরকে ডেকে বলছে আর পায়ে দড়ি বাঁধ, আর মুর্দার মতো টানতে টানতে নিয়ে যা বালুতে, আর সারা দিন
গরম বালুতে চিৎ করে ফেলে রাখ, আর উপরে একটা পাথর চাপিয়ে দে, আর যে যত পারিস তাকে মার ডান্ডা দিয়ে। এরকমও করা হয়েছে, কিন্তু বেলালকে কলমা ছাড়াইতে দম যাওয়া কলমা ছাড়াতে পারল। বেলালকে টেনে বাড়িতে নিয়ে একটা অন্ধকার ঘরে ভর দিলে, মশাতে খাইছে, মাছিতে খাইছে, কত কষ্ট দিতে পারে দিয়েছে। সকাল হলো, কইছে কি খবর, কি ছাড়বি না মরবি? বেলাল কইছে মরে যাব, কলমা ছাড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঈমান লিয়া মরে যাওয়া ভালো, বেঈমান হইয়া বেঁচে থাকা চাইতে। কইছে যখন ছাড়বি না তেজ কা মজা দেখ। ফের যুবকদেরকে ডেকে কইছে আর পায়ে দড়ি বেঁধে বালুতে না, পাহাড়ে টান। তো পাহাড় তো জানেন উচ্চা হয় নিচা হয়, উবড় খাবড় হয় কি না? এই সামান্য পীর পাহাড়ে যা খালি পায়ে আমি চলতে পারি না, হাঁটতে পারি না, অভ্যাস নেই, পাথরগুলো লাগছে পায়ে, ছোট ছোট পাথরগুলো, খালি পায়ে হাঁটতে পারছিলাম। ওই পাহাড়ের মতন জায়গাতে একটা মানুষকে যদি কেউ দড়ি বেঁধে হাতে পায়ে টানে, কি অবস্থা হবে? আমার নবীর আশিক বেলালের পিঠের চামড়া কেটে গেল, হাড় হাড্ডি ভেঙে ভেঙে চুর হয়ে যাচ্ছে। জালিমরা এসে বুকে বসে গলাটাকে টিপে দিয়েছে, চোখগুলা বেরিয়ে গেছে, জিভা বেরিয়ে গেছে। বেলাল ভাবছে বুঝি আজ আমি শেষ। সেই সময়তে মনে পড়ল মাওলা, মাবুদ, ওগো আমার আল্লাহ, আমি যাকে দেখে কলমা পড়েছি মাওলা, আমার মৃত্যুর আগে, আমার দম বেরোনোর আগে একবার কি সে নবীর চেহারা আমাকে দেখাবা না? আল্লাহর মেহেরবানি দেখে, বেলালের অন্তরের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওদিকে কেউ গিয়ে আমার নবীকে খবর দিচ্ছে, হুজুর এত মারপিট চলছে কয়দিন থেকে মক্কাতে, যারা কলমা পড়েছে আপনার। ওরই মধ্যে ওই যে আফ্রিকা দেশের, অবসিনিয়া হাবশা দেশের কালো লোকটা গোলাম বেলাল, দেখে আসলাম হুজুর, পাহাড়ের লোকগুলা যা শাস্তি দিয়েছে মনে হয় আর বাঁচবে না। আমার দয়ার নবী কইছে এই ব্যাপার, সাহাবীরা কেউ পারবা আমার বেলালকে তার মালিকের কাছ থেকে কিনে নিয়ে আল্লাহর রাহে আজাদ করতে? কেউ পারবা? আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যত টাকা লাগে আমার ভাই বেলালকে আজাদ করতে আমি যাব। নবী ছুটেছে সাহাবীদেরকে নিয়ে বেলালকে ছুটাতে, তার মালিকের কাছে কিনে নিতে। আর বেলাল কাঁদছে, আমার নবীকে পাওয়ার জন্য একবার দেখতে চাই। তাই বেলাল যেন বলেছিল কেঁদে কেঁদে আল্লাহর দরবারে, কি বলেছে? কবি বলছে, দয়াল প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, দয়াল প্রাণের দয়ার নবী, দাও না একবার দেখা, আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমা ছেড়ে আর কত কাল বাঁচব আমি একা গো নবী, বাঁচব আমি একা। দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা, কেউ জানে না আমি যে কে হারা গো নবী,
যে কি হারা, দয়াল প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা গো নবী, কাঁদিব আমি একা। কাঁদছেন বেলাল, ডাকছেন আমার নবীকে, চাইছেন দেখতে, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। নবী এলো, বেলালের মালিককে ডাকা হলো, তোমার গোলামের দাম কত? বেলাল তো তোমার নৌকার, কত দাম? আবু বকর সিদ্দিক বলছে যত তোমার ইচ্ছা হয় চেয়ে নাও, আমি দিব তোমাকে। ও চাইলো, আবু বকর সিদ্দিক নিজের পকেট থেকে দিয়ে আদায় করলো, বেলালকে কিনে নিল। বেলাল এখন আমার নবীর দরবারে এসে গেল। হুজুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বুঝিয়ে দিল, বেলাল তোমার মতো কষ্টে থাকা সত্ত্বেও যারা নবীকে ভুলবে না, আল্লাহ পাক তাদের জীবন যেতে দিবে না। বেলাল ছাড়া পেল, বেলাল নবীর দরবারে এলো। আমার নবী তার মাথায় হাত রাখলো। বেলাল কেমন লাগছে বলো? বেলাল এখন কেমন লাগছে বলো? বেলাল বলছে, হুজুর जब तक बिके ना थे तो कोई पूछता ना था, तूने खरीद कर मुझे अनमोल कर दिया। जरे बोलুন সুবহানাল্লাহ। কেমন করে, কেমন করে? বেলালকে একদিন আমার নবী যখন নামাজের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? মুয়াজ্জিন। তো বেলাল আজান দিচ্ছে, আওয়াজটা খুব উচ্চ কণ্ঠের ছিল, আজান দিচ্ছে। তো নবী কইছে, বেলাল कैसा लगता है? কইছে, হুজুর जब तक बिके ना थे तो कोई पूछता ना था, तूने खरीद कर मुझे अनमोल कर दिया। তো বেলাল কি বুঝাতে চাইছে? কইছে, হুজুর আমি যখন উমাইয়ার বাড়িতে ছিলাম গোলাম হয়ে, তো উমাইয়া ডাকছে, বেলাল, এ দৌড়লাম, লব্বাইক। ফের ওর বহু ডাকছে, বেলাল, ফের দৌড়তাম, নাহলে মারবে কথা না শুনলে। ফের ওর বেটি ডাকতো, বেলাল এখান লিয়াই, দৌড়তাম। ফের ওর বেটা ডাকতো, দৌড়তাম। তো আমি যখন আপনার হাতে বিক্রি হইনি, গোলাম ছিলাম যে বাড়িতে, ওরা যখন যখন ডেকেছে আমি তখন তখন দৌড়েছি। আর যেদিন আপনি কিনেছেন আমার দাম কত বেড়েছে, আমি যখন একবার বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেমনি একবার আমি আজান দিতে নাই হুজুর, আমার ডাকে আবু বকর দৌড়াচ্ছে, আমার ডাকে উসমান দৌড়াচ্ছে, আমার ডাকে আলী দৌড়াচ্ছে, আমার ডাকে সাদ দৌড়াচ্ছে, আমার ডাকে মুআজ দৌড়াচ্ছে, আমার ডাকে সমস্ত সাহাবী দৌড়াচ্ছে। এমন কি আমি যে ডাকটা ছাড়ছি, তা আমার ডাকে আমার দয়ার নবীও দৌড়ে আসছে। জোরে বলো। तो जब तक बिके ना थे कोई पूछता ना था, तूने खरीद कर मुझे अनमोल कर। तो গোলামে নবী বনে যাও, পাক্কা আশিকে রসুল হয়ে যাও, তোমার ডাকে দুনিয়া সাড়া দিবে। বাবাজি ভাই, কিন্তু আমরা না পারছি নবীকে ডাকতে, না পারছি খোদাকে ডাকতে। না আমরা আল্লাহর হতে পারছি, না আমরা রসুলের হতে পারছি। খালি মুখখানিতে আছে, বুকে নাই, দিলে নাই, কাজে নাই।
এ আমার ভাইরা, এ আমার বাবাজিরা, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, নবীর পাক্কা সাচ্চা আশিক হয়ে যাও, প্রেমিক হয়ে যাও। আমার নবী যেটা করতে বলেছে সেটা করো, যেটা থেকে মানা করেছে সেটা করিও না। ইনশাআল্লাহ এখানেও কামিয়াব থাকবে, কিয়ামতেও তুমি কামিয়াব থাকবে। রাসূল পাকের নকশে কদমের উপরে চলতে গেলেই কামিয়াবি মিলবে, জান্নাত মিলবে। মরার পরে সুন্দর জায়গাতে তোমার স্থান হবে, ঠিকানা হবে, ঠাঁই হবে। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি আমরা নবীর কথা মোতাবেক চলতে না পারি বাবা, তাহলে এখানেও কষ্ট পাবেন, ওখানেও কষ্ট হবে। এই জন্য নবী পাককে ফলো করেন, নবী পাককে ভালোবাসেন, নবী পাককে মহব্বত করেন, নবী পাকের ইশক মহব্বত সিনাতে রাখেন আর জিন্দেগি যাপন করে দেখেন। দেখবেন নবী যেমন মিথ্যা বলেন, মিথ্যা কোনোদিন বলেনি, আমরাও ঝুঠা কথা কহব না। নবী কাউকে ধোঁকা দেয়নি, আমরাও কাউকে ধোঁকা দিব না। নবী কাউকে জীবনে কষ্ট দেয়নি, আমার নবী জীবনে কাউকে একটা থাপড় মারেন, আমরাও মারবো না। পয়সা হয়েছে তো আপনার গরমই থামা যায় না, কথা ঠিক না ভুল? আপনার কাছে গরিব লোকের দামই নেই, কিন্তু আপনি ইমানদার হইলেন কই? নবী ইমানদারের কথা বলছে। নবীকে জিজ্ঞেস করা হলো, মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, বুখারী মুসলিমের হাদিস। মানিল মুসলিম, মুসলমান কার নাম? নবী বলছেন, মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান দ্বারা, যার হাত দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট না পায়, সেই হলো মুসলমান। আপনি কোন মুসলমান তাহলে? পয়সা হয়ে গেছে, নেতা হয়ে গেছেন বলে আপনি সবাইকে শাসাচ্ছেন, সবাইকে ভয় দেখাচ্ছেন, সবাইকে মারছেন, ধরছেন, কাটছেন, হ্যাঁ হেনস্থা করছেন। আপনি মরেই তো দেখেন, খালি মরলেই বুঝতে পারবেন। আর মরতে তো হবে ভাই, মরতে হবে, কি হবে না? কবি লিখছে, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে, আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যায় না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। তাই না? হ্যাঁ, হুট করে লোকটা মরে গেছে, হুট করে। আপনি যে কখন চলে যাবেন কোনো গ্যারেন্টি নেই। এখান থেকে উঠে জালসা থেকে বাড়ি যেতে পারবেন, আর কোনো গ্যারেন্টি আছে? যেটা বলেন আছে? রাইতে যা শুধবেন, সকালে যে আপনার কপাটটা খুলবে, আর কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, আমি আপনার সামনে 30 বছর ধরে জালসা জীবনী করছি, আগামী বছর ফের যদি করেন তো আমি আসতে পারবো, আর কোনো গ্যারেন্টি আছে? এজন্য ফের আরেকটা কবি লিখছে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। জোরে বলেন, কথা ঠিক না ভুল? আপনি যত চকচকা ঝকঝকা বাড়ি বানান,
বহুকে যদি কহেন যে রে রেখার মা এসি লাগা ঘরখানে আমাকে মাটি দিবি, দিবে? কইবে যে তোমাকে উঠে মাটি দিব, তারপর আমরা কুণ্ডে থাকবো? তো কইবেন আপনি যে তোরা কেনে, তোরা খাটের উপরে থাকবি আর আমি খাটের নিচে থাকবো। কইবে ও গে মা গে, তুমি যদি রাইতে ভূত হয়ে উঠে যাও, হ্যাঁ রাখবে? যেই করেন আপনাকে রাখা কোথায় হবে শুনেন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কত বড় বড় যোদ্ধার, জমিদার, মৌলবি, মৌলানা, মুফতি এসেছিল এই রাজমহলের মাটিতে, একের উপরে এক দুনিয়া ছেড়ে চলে গেল। মানুষ তাদের ভুলে গেল। কথা ঠিক না ভুল? এই জন্য কখনো গর্ব করতে নেই। নম্র হন, ভদ্র হন, নবীর আখলাক শিখেন, নবীর চরিত্র শিখেন, নবীর গুণাবলী নিজের মধ্যে পয়দা করেন। কালকে আপনি ফুলবাড়িয়াতে চায়ের দোকানে এলান শুনছেন, হঠাৎ আরে সর্বনাশ, অমুক লোক মরে গেল। হ্যাঁ হ্যাঁ হে, ওখানে তো বাড়ি এলো হে। আর খালি একবার কহিলে বুকে ব্যথা, বাস না। হয়েছে না? না জোরে বলেন, এরকম হয়েছে না? না যা দেখছেন তো কেউ বাঁশ কাটছে আর কেউ ফের গরম পানি করছে। সত্যি তো লোকটা মরে গেছে। হায় সর্বনাশ। তো ফের একটা কবি লিখছে কি জানেন? কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী। যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আমি থাকব না, মা বলে আর ডাকব না, আমার জন্য দোয়া করো মা গো তুমি। আজকে আমার মায়ের সাথে দেখা করলাম। আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে। বাবার হাত ধরে চুমা খেলাম, মাকে দোয়া করতে বললাম। মায়ের দোয়াতেই আজ ঘুরে বেড়াচ্ছি বাবা। যেদিন আমি থাকব না, মা বলে আর ডাকব না, আমার জন্য দোয়া করো মা গো তুমি। মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মাফ করিও ও মা দুঃখিনী, আমার জন্য দোয়া করো তুমি। কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী, আমার জন্য দোয়া করো তুমি।
আছে রে ভাই মেলায়, তো কোনোদিন সময় পেলে শোনাবো, বুঝলেন। আর যাদের মা বেঁচে আছে তারা মাকে খুশি রাখবে। আচ্ছা, হাজির সাহেব মারা গেল, তো হাজির সাহেব নিয়ে আছে নাকি? আছে। তাহলে ভাইদেরকে বলবো, ভাইরা এখন আপনাদের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে মা। মা যেন দুঃখ না পায়, মা যেন কষ্ট না পায়। কারণ মা যদি একবার দুঃখ পেয়ে যায়, তো পৃথিবীতে কোটি টাকা দান করে মসজিদ করেন, মাদ্রাসা করেন, খানকা করেন, যে পারেন সে করেন, জান্নাত পাবেন না। মা যদি কষ্ট পেয়ে যায়, আমাদের সবচাইতে বড় পীর হলো বাপ আর মা, এটা মাথায় রাখতে হবে। পীর সাহেবকে নাজরানা দিলাম, লোক দেখে বের গেলে, আর মায়ের পায়ে একটা ভালো জুতা নেই, আপনি বেকার। পীর সাহেবের পিছনে পিছনে ঘুরলাম নাম কেনার জন্য, আর মায়ের ওষুধ খাওয়ার পয়সা নেই, বেকার। এজন্য মা যখন আছে, আমার ভাইদেরকে বলবো, আর আশা করছি যে ইনারা যখন বাপের এত দরদি, তো নিশ্চয় মায়েরও দরদি হবে। মাকে জীবনে কষ্ট পেতে দিবেন না। মা আল্লাহ না করুক কাউরির বুড়ি মা বাড়িতে যদি বিছনাতে পায়খানা করে দেয়, এটা টানার দায়িত্ব হচ্ছে বেটার। বেটার বহু যদি টাইনা দেয়, ধুইয়া দেয়, তো শুকরিয়া। আর যদি কহে যে আমি পারবো না, এটা আপনার দায়িত্ব, আপনার মায়ের আপনাকে টানতে হবে, আপনার বহুর দায়িত্ব নয়। শুনালে আপনার বাড়িওয়ালির দায়িত্ব নাই, আপনি ওকে বকতেও পাবেন না, আপনি ওকে মারতেও পাবেন না। এর জন্য ও যদি করে দেয় সুবহানাল্লাহ, না করে আপনাকে নিজ হাতে টানতে হবে, নচেত লোক ভাড়া করে রাখতে হবে। জি। আর বাপ মা পায়খানা করে দিলে মুখে গামছা পর্যন্ত বেঁধে যেতে ঘরে নিষেধ আছে। নচেত আপনি যদি মুখে গামছা বেঁধে যান আর ওর যদি চোখ পড়ে, তো মনে আফসোস হবে, দুঃখ হবে, আহারে বেটা তুই আমার কোলে রাইত বিরাট কত হয়ে গেছিস আর মুতেছিস রে বেটা, আমি তো কখনো নাকে কাপড় বাঁধিনি, আর আজকে আমি বয়স হয়ে গেছে, আমার উঠতে পারি না, দেখতে পাই না, বিছানায় পায়খানায় পেচ্ছাব হয়ে গেছে, ওই জন্য তুই মুখে কাপড় বাঁধিস, দুঃখ হয়ে যাবে। এইটুকু করতে মানা আছে। তাহলে আপনি ভাবেন, হ্যাঁ। আর সত্যি মা যখন চলে যাবে তখন বুঝতে পারবেন যে কি হারালাম। মা যার নেই তার জগতে কিছু নেই। বেরাদার বন্ধুগণ, ভাই আমার, আর এটা আমরা সবাই জানি ভালো করে যে বাড়িতে যদি যুবক ছেলে বাপ মায়ের আগে মারা যায়, তো ধরেন যে আপনার বহু আছে, আপনার বেটা বেটিও আছে, আপনার ভাই বহিনও আছে, আর হঠাৎ আপনি মারা গেলেন, বুড়ি মাটাও বেঁচে আছে। আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়া সবচাইতে বেশি এই পরিবারে কষ্টটা কে পায়? জোরে বলেন না, না বহুটা? ঠিক। যতদিন বেঁচে থাকবে আপনার কথা মনে পড়বে, মায়ের চোখের জল ঝরবে। কথা ঠিক না? হ্যাঁ। বহু কাঁদবে কয়দিন? 2-4 দিন, 8 দিন, 1 মাস। ভাই বহিন 2-3 দিন। আর মা বুঝিয়েন। কবি লিখছে, মায়ের কাঁদন যাবৎ জীবন, 2-4 মাস বনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন 2-4 দিন পর থাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা,
দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। 10 মাসে 10 দিন মা গর্ভে দিছে ঠাঁই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। 10 মাসে 10 দিন মা গর্ভে দিছে ঠাঁই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া। মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। সন্তানের লইয়া কোলে মা তাই মনে সান্ত্বনা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মেখা মা দিল শক্ত করে, পোষা পায়খানা আমি মায়ের কোলে করি। হাতে পায়ে তেল মেখা মা দিল শক্ত করে, পোষা পায়খানা আমি মায়ের কোলে করি। তাই না? কত মায়ের কোলে হয়ে গেছি, কত মায়ের কোলে আমরা মুতেছি। মা কোনদিন ঘিন মনে করেছে? একদিন বাড়িওয়ালির কোলে হয়ে গেছে দেখেন খালি, তখনই বুঝতে পারবেন যে মা কে আর বাড়িওয়ালিটা কি। হ্যাঁ তো ভাই, এজন্য বলছি মা যখন আছে মাকে দুঃখ দিবেন না, মাকে কষ্ট দিবেন না। কোথাও যাবেন তো মাকে বলে যাবেন, কোথাও থেকে আসবেন তো আগে মায়ের সাথে দেখা করবেন। ইনশাআল্লাহ জীবনে বরকত কোনোদিন কমবে না। হ্যাঁ, মাকে দুঃখ দিয়েন না, মাকে কষ্ট দিয়েন না। মা যার নাই তারাই জানে মা কি জিনিস। আমি এই যে একটু আগে বললাম যে 2 বিঘা জমি পেয়েছি বাপের, তো আমার ছোট ভাই আছে, এখন বাপ মাকে দেখাশোনা করছে। আমি যেহেতু কাজে ক্ষেত্রে বাঙালি বাড়ি করে থেকে গেছি, তো বাপ মায়ের সাথে কিন্তু আমার সম্পর্ক ঠিক যেমন থাকার তেমনি আছে। বাপ যেছে, মা যেছে, আমি আসছি, আমার ছেলে মেয়ে আসছে। এবার মা কোন জিনিস আমার বলা আছে যে মাগে তুই দোয়া করিস, আমার কিছু লাগবে না, তোর কিছু লাগলে তুই আমাকে কহবি। তো জমিতে ফের যখন যখন যেটা হয়েছে ধরেন, কখনো বাগনুচ্চা হয়েছে, কখনো আপনার গহম হয়েছে। আমি এখানে 18টা গাছ লাগিয়ে রেখেছি, আম হয়েছে। এইবার 3 বার আমার মা এখান থেকে আম পাঠালে। বাঙালি আম কম আছে? বলেন বাঙালি আম কম আছে? এবারে এমন আম হলো যে কুত্তাও খায় না। আমের ধাসা এমন হয়েছে যে কুত্তাও ছুঁয় না। তারপরেও মা কি জিনিস দেখেন, 3 বার আমার মা ছোট ছোট ভাতিজাগুলাকে পাঠিয়ে যে লায়ে দিয়াই আর তোর মৌলবি আব্বাকে ফোন কর, ওপর থেকে পঞ্চানপুর ঘাট থেকে আম নিয়ে যাবে। 3 বার আমার মা আম পাঠিয়েছে। তা আমি ফের বাড়িতে ছেলে মেয়ের সামনে কইছি, আরে আমার মা যতদিন আছে ওদিনই খেয়ালে, মা যেদিন থাকবে না তখন আমার গাছের হইলেও কিন্তু আম এইবার আর আসবে না। কথা ঠিক বললাম না ভুল? কি জিনিস মা? তো ফের একটা কবি লিখেছে দেখেন, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো
জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মা জননী দুয়া করিলে আল্লাহর দরবারে, মা জননী দুয়া করলে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করো মাওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দুয়া কবুল করে সাই কিবরিয়া, মায়ের দুয়া বিফল যায় না, না গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। যেহেতু মা আছে এই জন্য এই কথাগুলো বললাম ভাই। আর আমার নবী পাক বলেছেন, কেউ যদি মনে করে যে আমি মায়ের দুধের দেনা শোধ করব, তো নিজের আপনা বুকের চামড়া কেটে যদি পায়ের জুতা বানিয়ে দেয়, তবুও মায়ের এক ফোঁটা দুধের দেনা, মাশাআল্লাহ। মায়ের এক বুড়ি খালা, এক বুড়ি মা এই হতভাগাকে 50 টাকা নজরানা দিয়েছে। আল্লাহ যেন আমার সে মায়ের আশা পূর্ণ করে, মনের ব্যথা দূর করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক মা কষ্টে আছে বাবা, ছেলেদের কাছে অনেক মা কষ্টে আছে। নবী বলছে এক ফোঁটা দুধের দেনা, বুকের চামড়া কেটে জুতা বানালেও শোধ হবে না। আমার এই নবীর কথাকে কেউ বানিয়েছে গজল, কেউ বানিয়েছে গান, কেউ বানিয়েছে কিছু, শোনা হবেন আপনারা। বলছে মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের কথা বলবো কত, বলি যদি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মানুষ বলে সেই জনারে কেউ তো মানে না, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ভাই রাত মেলাই হয়ে গেল, দুটা কাছে গেল, আর আমাকে অনেক লম্বা সফর করতে হবে। তো যদি দয়া করেন তো ফের ইনশাল্লাহ ভবিষ্যতে আসলে আপনাদের ভালোবাসা পেলে আর সময় হলে ইনশাল্লাহ শোনাবো। এখন শোনারও শেষ নাই, বলারও শেষ নেই। তো আজকে যে বলেই যে শেষ বা আপনি শুনেই যে শেষ, কথা তো এটা না।
আমরা কাজে যখন লাগাতে পারবো তখন আমরা সাকসেস হব। এজন্য যাই হোক, নবী পাকের জিন্দেগির কিছু অংশ শোনালাম। যেহেতু এটা বাপ মায়ের জালসা, বাবার জলসা, বাপ হলো জান্নাতের দরজা, মা হলো জান্নাত। বাপ চলে গেছে, মা আছে। এই জান্নাতকে খুশি করে রাখবেন আপনারা, দুধে ভাতে খাবেন। মায়ের অন্তরের দোয়া পেলে আল্লাহ সব জায়গাতে আপনাকে বিপদ থেকে বাঁচাবে, কামিয়াব করবে। এজন্য আমি অনুরোধ করে যাব, মাকে আপনারা খুশি রাখবেন, ভালোবাসবেন। আল্লাহ পাক যেন তৌফিক দেন। দুরূদ শরীফ পড়েন। আরো দু একটা কিছু কথা বলে আমি আজকের মতো বিদায় নেব, কারণ রেস্ট না পাওয়ার কারণে কষ্ট হচ্ছে আমারও। দোয়া করবেন আপনারা। আবার এই অবস্থাতে গাড়ি চালিয়ে এক্ষুনি এই মুহূর্তে আমাকে পৌঁছাতে হবে, তাতে ফারাক্কার যে কি অবস্থা জানি না, লম্বা জাম লেগে থাকছে, 2-3 ঘন্টা ফারাক্কাতেই লেগে যাচ্ছে। দোয়া করবেন আমি যেন সঠিকভাবে বাড়ি পৌঁছি, একটু রেস্ট নিয়ে। আবার কালকে শিলিগুড়ি ওয়াদা করা আছে। আমার জীবনে আমি ওয়াদা করলে ফেল করি না, জালসা ছোট হোক আর বড় হোক। আল্লাহর রহমতে, আপনাদের দুয়ার বরকতে, আমার মায়ের দোয়াতে 30-32 বছর ধরে আমি জালসা জীবনী করি। তার সাথে মেহেরাপুর মোথাবাড়ি বাবলা অনেকে জেনে হবেন, যেখানে আমার বর্তমান বাড়ি, সেইখানে আবার মানুষের সেবায় ছোট্ট একটা আমি আয়ুর্বেদিক চেম্বার খুলে মানুষের সেবা করি। আমার কাছে দূর দূর থেকে আল্লাহর রহমতে যারা জানে তারা এসে উপকার পাচ্ছে। যেমন আমাদের হেকিমি ওষুধের মাধ্যমে এমন এমন কিছু জটিল সমস্যা, কঠিন রোগ কিছুদিনের মধ্যে দূর হয়ে যাচ্ছে, যে আপনাকে অপারেশন করতে হবে না। যেমন হারিস আমাদের কাছে 2 মাসে ভালো হচ্ছে। টিউমার, বাচ্চাদানি সিস্ট মাত্র 3 মাসে ঠিক হচ্ছে ওষুধের মাধ্যমে। এগুলোর আপনাকে অপারেশন করতে হবে না। পাথর পিত্তথলিতে হোক বা কিডনিতে হোক, যদি ধরে আপনি কিছুদিন ওষুধ খান, আল্লাহর রহমতে আমি দেখেছি যারাই খেয়েছে ভালো হয়ে গেছে, অপারেশন করতে হয়নি। যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না সেই ভাই বোনেরাও যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা আমি দিয়ে যাব আপনাদের উপকারের জন্য, আপনারা সবাই নোট করে রাখবেন। বা এই যে গোলামে আশরাফি চ্যানেলটা আপনারা দেখতে গেলেই ওখানে পেয়ে যাবেন আমার নাম্বারটা। হ্যাঁ, আর এই বাবুদেরকে বলবো যে যখন আমার তাকরিরটা ছাড়বে তো ওখানে নিচে আমার নাম্বারটাও দিয়ে দিবে। হ্যাঁ, নাম্বারটা আমার অ্যাড করে দিবে। আমার নাম্বার হচ্ছে 97 34 97 42 34। আবার বলছি 97 34 97 42 34। এটা সবাই নোট করে রাখবেন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। কাহুরির কোনো বাতে কাজে লাগবে, বিভিন্ন জটিল সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দেক। যাহা কিছু বললাম আপনাদের সামনে বলতে গিয়ে যদি ভাষাতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দোয়া করবেন, ক্ষমা করবেন। আর ইনশাআল্লাহুল আজিজ আমরা আপনাদের জন্য দোয়া করব। হ্যাঁ, যাই হোক, তো আপনাদের কাছে হ্যাঁ বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এটাই হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, আপনি আমার জন্য দোয়া, আমি আপনাদের জন্য দোয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা। আপনার ভালোর জন্য আমি দোয়া করব, আপনি আমার ভালোর জন্য দোয়া করবেন। মুখের কথাতেই মানুষের দোয়া আছে, আল্লাহ যেন ভালাই করে লোকটার, বাস এই তো কথা। এতে কোনো পয়সা লাগে না, টাকাও লাগে না, এটাই দোয়া করা হয়ে গেল। তো এইটাই হচ্ছে মুমিনের শান, একজন আর একজনের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তৌফিক দেন সকলকে। গজল তো কয়েকটা পড়ার অনুরোধ ছিল, তবে একটু অসুবিধা মনে হচ্ছে আমার, এজন্য ক্ষমা করবেন। আগামীতে ইনশাআল্লাহুল আজিজ সময় পেলে, সুযোগ হলে
আর 2-4-5 দিনের যদি প্রোগ্রাম হয় তাহলে অনেক কিছু বলা যাবে, অনেক কিছু শোনা যাবে। আর আগে বাড়ছি না, আসুন আমরা সকলে একবার তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হায়াত बाकी, मुलाकात बाकी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। उठ खड़े हो मोमिनो ताजी मोहम्मद के लिए, अर्श और कुर्सी झुके तस्लीम मोहम्मद के लिए। या नबी सलाम अलैका या रसूल सलाम।